জগৎ মাঝে গিয়ে তোমার নাম বই আর কিছু করব না। জগৎ মাঝে এলাম বটে মা, মোহমায়া কাম কামনার সংসারে নিজেকে আবদ্ধ করে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এহ জগতের মাঝে আসার আগে, এহ জগৎ মাঝে এসে বোঝার পরে সেই প্রতিশ্রুতি দেয়া ভগবানকে আমরা প্রথমে ভুলে গেলাম, তাকেই প্রথমে ভুলে গেলাম, তাকেই প্রথমে ভুলে গেলাম। মাগো, উদ্দেশ্য ভগবত দর্শন। বলছেন অনেকের পূর্ব জন্মের স্বীকৃতির ফলে শিশুকালে কারো কারো ভগবান দর্শন হয়ে যায় বাবা। কা সেই ধ্রুব, সেই প্রহ্লাদে শিশুকালেই ভগবান দর্শন হয়ে যায়। আবার কেউ যদি সাধন ভজনের পথে তাড়াতাড়ি যেতে পারে, বলে অনেকে যৌবনকালে হয়ে যায়। কিন্তু সবার তো হয় না বাবা। বলে শেষকালে, সেই বিকেল বেলা, সেই গধূলি লগনে যখন এই প্রাণ পাখিটা দেহ খাঁচা থেকে যাওয়ার সেই সময় যদি কারো একবার মৃত্যু পড়বে, আমার অনাদিরাদি গোবিন্দের সেই বদনখানে মনে পড়ে যায়, আমার সেই গোবিন্দের বিগ্রহের সেই রূপখানা একবার দর্শন হয়ে যায়। বলে নিতাই গণ হরি বলে বলে পরকালে তার সাধন। নিতাই গো হরি তাই তো এত ভজন সাধন মা, এত ভজন সাধন। বলে মৃত্যু পূর্বে যদি কারো একবার কৃষ্ণ বদন দর্শন হয়ে যায়, তাকে কি আর জগৎ মাঝে আশা লাগে বাবা? আশা লাগে না। কিন্তু মৃত্যু পূর্বে তার নাম উচ্চারণ করা, তার বদন দেখা, এটা কি যার তার সৌভাগ্য হয়? বলে হয় কার? যারা সারা জন্ম ধরে হরি হরি বলে কেঁদেছে, যারা হরি নামের বন্যায় নিজেকে অনবরত ভাসিয়ে দিয়েছে, কেবল তাদের ভাগ্যেই হয়। তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। অনেকে বলবেন মা, কৃষ্ণ বলে কাঁদতে চাইলে আমি চাই, আমার মন চায়। হরিবা হরে কৃষ্ণ। বলে কৃষ্ণ বলে কাঁদতে আমার মন চাই, কিন্তু কি হয় জানো? যখন দেখি সবাই কৃষ্ণ বলে কাঁদছে, আমিও একটু কৃষ্ণ বলে কাঁদতে চাই, কিন্তু আমার এই পাপিষ্ঠ নয়ন কৃষ্ণ বলে কাঁদে না। আমি কৃষ্ণ বলে কাঁদিতে চাই, কিন্তু এই নয়ন কৃষ্ণ বলে কাঁদে না। আমি কৃষ্ণ বলতে চাই, কিন্তু আমার এই পাপিষ্ঠ বদন কৃষ্ণ বলে না। আজ মহাজন আস্বাদনে দিলে তোমার বদন কৃষ্ণ বলে না, তোমার নয়ন কৃষ্ণ বলে কাঁদে না, তো কি হয়েছে? চলে যাও সে ভক্ত বৈষ্ণবের বাজারে, যারা কৃষ্ণ বলে দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে কাঁদে। সেই ভক্তকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে, সে ভক্তের প্রেম ভক্তিটুকু যদি একটু নিতে পারো, শুধু তাই না, সে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে একবার যদি সে ভক্তের কৃপা হয়ে যায়, বলছে তুমি কৃষ্ণ বলে তুমি তুমি কৃষ্ণ
কৃষ্ণ বলে কাঁদিবে গো। মহাজন আস্বাদন দিলে এমন সময় আর হয় বা না হয়, কি বলবো? আমরা এই স্থানে বসে আছি, আচ্ছা কজনা একদম শিওরিটি দিতে পারে যে এই স্থান থেকে বাড়িতে আপনি যেতেই পারবেন? এমন কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। বলে এখান থেকে যেতে যেতে হয়তো কারো জীবনের বেলাটা ডুবে যেতে পারে। যেহেতু সময় আছে, সময় থাকতে চেয়ে দেখুন আশেপাশে কত সাধুগুরু বৈষ্ণব বসে আছে। ওমা, সময় থাকতে একবারে মাখো মাখো ভক্তের চরণ ধুলে। ভক্তরে একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলি। এমন ভক্ত সঙ্গ জীবনে হয় বা না, এমন সঙ্গ পেয়ে হারিও না। এমন ভক্ত সঙ্গ জীবনে হয় বানা। একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলা। এমন ভক্ত সঙ্গ হয় বা না পেয়ে জানো জনমে ধন্য। ধন্য করি এমন সাধু সঙ্গ আর হবে না গো। জীবনে আর হয় বানা। একবার করো করো এই ভক্ত সঙ্গ জীবনে হয় বা না জনম ধন্য করি এমন সাধু সঙ্গ সঙ্গ পেয়ে সঙ্গ হারিও না। এমন ভক্ত সঙ্গ আর হয় বা না হয়।
সাধু সঙ্গ হয় বা না হয়, একবার করো ভক্তের সঙ্গ করো। হরি বল। আমার মহাপ্রভু আজ সঙ্গ করেছিল ভক্তদের আর ডেকে বলছেন ওরে একটা বসনে নিয়ে আয়। বসনে নিয়ে এসে কি হবে, আজকে আমার মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মতো সাজবে, সেজে আজকে যাবেন সূর্য পূজা করতে। আর ডেকে বলছেন কি বাবা আমার ভুজহি অঙ্গ ভুজহি অঙ্গ বাসনে মুখ ঝাপ বাম ভুজহি অঙ্গ আজকে গৌরহরি বলে ভাবটা শুধু তা না, আজকে শ্রীমতী রাধারানীর মতো নিজের বদনটাকে বসন দিয়ে ঢেকে দিয়েছে। অরে বাহ, এই যে দেখবেন আগেকার যুগে